মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও জাস্ট ফাটাফাটি আছি। আর দেখছো যে সকাল সকাল আমরা তিনজনই একই ক্যামেরায় চলে এসেছি, রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো এখন বাজে সকাল 10টা, আর মোটামুটি সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাগটা। কলকাতার সাইডেই যাচ্ছি, হয় মিলেনিয়াম পার্ক না তো বোটানিক্যাল গার্ডেন, যে কোনো একটাতে যাব, এখনও ডিসাইড হয়নি। তো আমরা এখান থেকে অটো করে সুভাষগ্রাম যাব, ওখান থেকে ওলাতে যাব। তো ওলাতে উঠে আমরা ডিসাইড করবো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো, সারাদিন কী করছি সেটা তোমরা দেখতেই পাবে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন আছি অটোতে। এখান থেকে আমরা সোজা যাব সুভাষগ্রাম রেল স্টেশনের কাছে, কারণ চাম্পাটি থেকে ক্যাব বুক করলে প্রাইসটা একটু বেশি পড়ে। সো আমরা এখান থেকে প্রথমে যাব সুভাষগ্রাম রেল স্টেশন, তারপর ওখান থেকে আমরা ক্যাবে করে সোজা চলে যাব মিলেনিয়াম পার্ক। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অটো থেকে নেমে গেছি, আর এই যে বাবু ঘুমিয়ে পড়েছে। ঘুমাচ্ছি বাবু মশাই, ও বাবু মশাই। আমরা সব কিছু মানে আর কি ভেবে চিন্তে দেখলাম যে বোটানিক্যাল গার্ডেন যেতে মোটামুটি এখান থেকে 2 ঘন্টা টাইম লাগবে। 2 ঘন্টা না, 1 ঘন্টা 36 মিনিট দেখাচ্ছে, বাট যেতে যেতে যদি জ্যাম ট্যাম হয় তো সেই জন্য প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাগবে। বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি না, আমরা মিলেনিয়াম পার্কেই যাচ্ছি, কারণ এখান থেকে 1 ঘন্টা মতো লাগবে আর এই জার্নিটাও অনেকটা হয়ে যাবে। ঘুমিয়েও পড়েছে অলরেডি। তো ফাইনালি ঠিক হয়েছে যে মিলেনিয়াম পার্কে যাচ্ছি। আর আমরা ওলা বুক করে দিয়েছি, আমরা ঠিক সুভাষগ্রাম গেটের এই দিকে দাঁড়িয়ে আছি। ওদিকে ওলা আসবে, গেট করেছে, ওকে নিয়ে গলাটাও সম্ভব না নিচ দিয়ে। তো এবারে দাঁড়িয়ে আছি, ওটা কমপ্লিট হয়ে গেলে, ট্রেনটা চলে গেলে আমরা ওপারে যাবো, গিয়ে ওলাটা ধরবো। তো ওলাটা আসুক। তো আমাদের ওলা দাদা চলে এসছে। কাকে ধরবো? ফাইনালি আমরা উঠে গেছি গাড়িতে। তো চলো, যেতে যেতে আরো কথা হবে। ততক্ষণ ওটিপিটা বলে দিই। ওটিপি লাগে না, না এটা ইনড্রাইভটা খুব ভালো করেছে না। এই যে ভম্বল বাবা ঘুমিয়ে পড়েছে, ভম্বলের মা কম্বল। ক্যাব ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। টাটা। তো আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে। গাড়িতে অনেকক্ষণ টাইম লাগলো। হ্যাঁ, কেননা একটু অফিস টাইমে একটু জ্যাম ছিল, যদিও শনিবার, তাও। আরে এই হচ্ছে মিলেনিয়াম পার্ক, দেখতেই পাচ্ছ। আরে ভালোই ঘুমিয়ে নিয়েছি গাড়ি, প্রচন্ড পুরো গাড়ির মধ্যেই ঘুমাচ্ছিল, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। যদিও কোনো অসুবিধা হয়ও না ওকে নিয়ে, মোটামুটি বাইরে বেরোলে ঠিকঠাকই থাকে। তো চলো পার্কের ভিতরে ঢুকে গেলাম। তো বন্ধুরা, পার্কের মধ্যে এসে এই সুন্দর দৃশ্যটা তোমাদের না দেখিয়ে পারলাম না। দেখো কি সুন্দর লাগছে। আর আজকে একটু কুয়াশার জন্য ওই দূরের হাওড়া ব্রিজটা ভালোভাবে বোঝাও যাচ্ছে না, তাও আমি চেষ্টা করছি দেখানোর জন্য। হাত ছাড়িয়ে নিচ্ছে, একা একা হাঁটবে। আবার ধরো, দেখো হাত ছাড়িয়ে নিচ্ছে কেমন, হাত ধরতে দেবে না। ও কারা এটা? কালে বোতলে রয়েছে তুমি। কি করছে শুধু এখানে এসে দেখো। আস্তে আস্তে কাঠ নিয়েছে, ওর জন্য আমি এই বলটা নিয়ে এলাম বাড়ি দিয়ে, কিন্তু বলটা নেয়নি। ওইখানে কাঠ, এখানে বোতল, এগুলো নিয়ে এই
তো এখন বাজে 1:15 আর এই সময় হচ্ছে ঋষিকে খাওয়াচ্ছে ওর মা, এই যে এখানে। কেননা আমরা একটু খিদেটা মেনটেন করতে পারবো, ধরে রাখতে পারবো। ওর তো ছোটো মানুষ, তো ওর তো খিদেটা মানে ঠিক সময়ে খাওয়াতে হবে ওকে, তো সেই জন্য এখানে খাওয়া দাওয়া করা হচ্ছে। ওর খাওয়া হয়ে গেলে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, তবে চেষ্টা করছি এখান থেকে একটু ভিক্টোরিয়া যাওয়ার। যদি একটু পারি ভিক্টোরিয়া থেকে ঘুরে দেন বাড়ি চলে যাব। আর মাঝখানে আমাদেরও খেতে হবে। আর সবথেকে বড় জিনিস, বিকেলের পর থেকে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে পড়বে, তো ওকে তো ওইভাবে রাখা যাবে না, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। তো এখন ভুট্টা খেতে চলে এসছে। দাদুকে একটা কচি থেকে ভুট্টা ছাড়াতে বলেছি। দাদু জানি না, দাদু বুড়ো ভুট্টা ছাড়াচ্ছে না কচি 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 দেখা কচি। তো আমরা সব বুঝি না, ভুট্টা চাষ আমার নেই, বুঝি না তো, তুমি ভালো জানো। গরম গরম। তো এখন বাজে 2:30 আর ফাইনালি একটা ক্যাব বুক করেছি আমরা। এখান থেকে যাব পার্ক স্ট্রিট। তার কারণ হচ্ছে এই আশেপাশে দেখলাম, মানে নেটে দেখলাম যে ভালো কিছু নেই, তো পার্ক স্ট্রিটে যাচ্ছি। পার্ক স্ট্রিট থেকে কিছু খাওয়া দাওয়া করে দেন সোজা বাড়ি। তো চলো, এখানে মোটামুটি ভালোই লাগলো, বেশ গঙ্গার পাড়ে খুব ভালো লাগছিল জায়গাটা। ঋষি ফাঁকাও ছিল, যেহেতু বসে খাওয়ানোও গেছে, কোনো প্রবলেমও নেই, খেলাও করেছে অনেকক্ষণ। ঋষি তো প্রচণ্ড খেলা করেছে, আমরাও অনেকগুলো রিলস বানিয়েছি। আর তোমরা যদি চাও তো আমাদের ডেসক্রিপশানে আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখতে পারো কী কী রিলস বানিয়েছি। তো এখন ক্যাব বুক করেছি, ক্যাব তো আসেনি, ক্যাবটা আসলে আমরা সোজা পার্ক স্ট্রিট চলে যাবো। তো আমাদের ক্যাব চলে এসছে। হ্যাঁ, লোকেশন ওখানে ফেলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। চেঞ্জ দেবেন, নাহলে আপনি তো আমরা চলে এসেছি সিরাজে। আর সিরিয়াসলি বলছি, রেস্টুরেন্টে ঢোকার পরে আমার তো বিশেষ করে কথা বলার একদমই কিছু থাকে না, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় ঢোকার পর। তো চলো কী কী অর্ডার করছি না করছি তোমাদেরকে দেখাবো। খিদে তো পাওয়ারই কথা, এখন পুরো দেখো 14:56, 3টে বাজে। তো আমরা চলে এসেছি সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টে। তো এখানে আগে কী কী অর্ডার করছি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে খাওয়া স্টার্ট করবো, তখন কিন্তু আর ভিডিও করবো না। তো এখানে আমাদের খাবার চলে এসছে, এই যে দেখো বিরিয়ানি, আর মাটন বিরিয়ানি আর মাটন কষা। আর এ তো বিরিয়ানি পেয়ে একদম সব কিছু ভুলে খেতে শুরু করে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন বাজে 3:30। সৌরভ ভিতরে বিল পেমেন্ট করছে, আমি বাইরে এসে ক্যাব বুক করলাম, ক্যাব আসছে, এবারে সোজা বাড়ি চলে যাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা ক্যাব বুক করেছিলাম, ক্যাব চলে এসছে, আমরা উঠেও গেছি। আর এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। তো বাজে এখন 5টা, আর এই জাস্ট বাড়িতে এলাম। ঋষিকে মায়ের কাছে দিয়ে এসেছি নিচে, আমি একটু ফ্রেশ হই, তারপর ঋষিকে নিচ থেকে আনতে যাব। দেখো আমার সঙ্গে যুদ্ধ করছে টাকা নেওয়ার জন্য। মানিব্যাগটা আমি ছেড়ে দিয়েছি, এবার দেখো কী বের করছে।
ওই টাকা বের করে নিয়েছে। তো বন্ধুরা এসে রেস্ট নিতে নিতে আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে আর একটা সারপ্রাইজ, মা এখানে রান্না করেছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর চিংড়ি মাছ, যেটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। ঘুমিয়ে ঘুমিয়ে খেতেই শুরু করে দিয়েছি। তারপর ভাবলাম যে তোমাদেরকে দেখাতে হবে, সো ক্যামেরাটা অন করলাম। চলো এবার খেয়ে নেওয়া যাক। তো বাজে এখন ফাইনালি 11:30, আর খেতে খেতে হঠাৎ করেই মনে পড়েছিল যে তোমাদের সাথে শেয়ার করা হলো না যে কি খাচ্ছি। তো মা আজকে ফ্রাইড রাইস আর চিংড়ি মাছ আর তোমার হচ্ছে চিকেন করেছিল, তো তোমাদেরকে তো দেখালামই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা প্লিজ আমার চ্যানেল অনিস লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগের সাথে। তো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার।